হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। কিছু আর্জেন্ট ভিডিও এটা, এই সময় আমি ভিডিও দিই না। ভিডিওটা দেখলাম, সেজন্য কথা না বলে তো থাকতে পারলাম না। তো চলে আসলাম তোমাদের সামনে তুলে ধরতে সব কিছু। একটা ভিডিও দেখলাম ফোনদীপের, যে সবসময় যেন ফোন দিয়ে আটে এবং ফোন দিয়ে এটে ওয়াইটিতে এসে বলে আমার মতন সৎ কেউ নেই, আমার মতন সৎ কেউ নেই। সেই জন্য প্রত্যেকটা মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে। প্রত্যেকটা মানুষের চোখে যে ধুলো দিয়ে বসে আছে, সেটা যাদের চোখে ধুলো দিচ্ছে তারা তো বুঝবে না, সেই জানে কতটা ধুলো দিতে পারে। আচ্ছা, দ্বিতীয়ত ভিডিও দেখলাম, সেটা হচ্ছে এই ফোনদীপের দিদির, না পাতানো দিদির না, ফোনদীপের নিজের দিদি রীতিমতন কাঁদতে বসেছে। এত পরিমাণে হ্যারেস করা হচ্ছে, এত পরিমাণে হ্যারাসমেন্ট করা হচ্ছে ওই সৌমালিকে, রীতিমতন কাঁদতে বসেছে। ওর চোখের জল দাম দিতে হবে না? ওর চোখের জলের দাম দিতে হবে না? আজকে তুই বলছিস ফোনদীপ যে তোর চোখের জলের দাম দিতে হবে, তোর সততার দাম দিতে হবে, ঠাকুর তোর সততার দাম দিবে। আচ্ছা, কোন দিক থেকে তুই তো নিজেকে সৎ মনে করছিস? কোন দিক থেকে? আজকে তুই যদি সৎ হতিস, তুই বিনা প্রমাণে বিনা কিছু যাচাই না করে তুই কিভাবে বললি তোর দিদি তোর সব কিছুর পেছনে আছে? যেইখানে তোর দিদি কাঁদতে কাঁদতে ওখানে বলছে যে আমি টুকরো টুকরো করে দিন রাত এক করে আমার এই জায়গাটা তৈরি করেছি, আমার নামে আবার মিথ্যে ভুয়ো কথা বলা হচ্ছে, আমি বাড়িতে পুজো করেছি, ঠাকুরের দিব্যি দিয়ে বলছি, আমি এমন কোনো কাজে করিনি। আমার ফোন চেক করা হোক, আমার ফোনে তাদের নম্বর পর্যন্ত নেই। আর আমাকে ওয়াইটিতে বিক্রি করা হচ্ছে। যেই সৎ মানুষের চোখের জল পড়ছে, তার সতের দাম ঠাকুর দেবে না? সেই চোখের জলের দাম ঠাকুর দেবে না? তুই বলছিস জবের থেকে টিনা বলেছে আমার পিছনে মানুষের হাত আছে যারা শুরুর থেকে আমার কাছে ছিল। তোর কেন মনে হচ্ছে যে শুরুর থেকে শুধুমাত্র তোর দিদি থাকতে পারে ওর হাতের পেছনে? তোর কেন মনে হচ্ছে তোর দিদি সুদূর ব্যাঙ্গালোর থেকে তোর দিদি শুধুমাত্র টিনাকে হেল্প করছে, অন্য কাউকে হেল্প করছে না? তোর কেন মনে হচ্ছে? তুই ভাব, তোর যদি মনে হয়ে থাকে এই কথাটা, তুই ভাব তুই কতটা খারাপ, তোর পরিবার কতটা খারাপ, তোর নিজের সম্পর্কের মানুষ তোকে দেখতে পাচ্ছে না। তুই নিজে কিছুক্ষণ আগে সকালবেলা যে ভিডিওটা ছেড়েছিস, সেখানে বলেছিস 100 মিটারের মধ্যে আমার চেনা জানা লোক আমার বিরুদ্ধে কথা বলছে। কেন কথা বলছে? কিসের জন্য চেনা জানা লোক 100 মিটারের মধ্যে যারা বসে আছে তারা তোর বিরুদ্ধে কথা বলছে? কারণ তোদেরকে চেনে, তোদের বাড়ির আনাগোনা আছে, তোর ওরা পাড়ার প্রতিবেশী, তোদেরকে ভালো মতন চেনে, সেই জন্যই তোর বিরুদ্ধে কথা বলছে, তাই না? আজকে দিদিকে অপমান করতে কেমন লাগছে? একটা পাতানো দিদিকে রেখে দিদিকে অপমান করতে কেমন লাগছে? তোর না রক্তের সম্পর্কে দিদি, তুই যে নিজের রক্তের সম্পর্কে দিদি এই মর্যাদা দিয়ে থাকিস, এই হাল করে থাকিস, যার চোখের জল বেরোতে বাধ্য হয়, এত স্ট্রং একটা লেডি যার চোখের জল বেরোচ্ছে, তাহলে ভাব তুই কত ফন্দি ফিকির করতে পারিস। তোর যদি মনে হতো যে না আমার দিদি আমার এর পিছনে লাগছে, তার দিদিকে ডাইরেক্ট ফোন করতিস, তোর ফোন তো ধরবে না, কারণ ফোন নম্বর নেই বললো, জানতো আননোন নম্বর হয়তো ধরবে না। তাহলে ভিডিও করে বলতিস দিদি তুমি কি কাজ করছো, জিজ্ঞাসা করতিস। কেন পারমিশন দিচ্ছিস কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, কেন পারমিশন দিচ্ছিস কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোর দিদিকে নিয়ে কথা বলার? কেন পারমিশন দিচ্ছিস? ওই তোর দিদিকে নিয়ে ওরা ছিঁড়ে খাচ্ছে দিনের পর দিন। তুই যদি সত্যিস ভাই হতিস, তুই যদি সত্যি সত্যি রক্তের সম্পর্ক বুঝতিস, তুই যদি ভালোবাসার মর্যাদা দিতিস, তাহলে তুই না করতিস যে আমার দিদিকে নিয়ে কমপক্ষে কেউ কিছু বলো না, আমি শিওর নই আমার দিদি ওকে হেল্প করছে কিনা, শুনেছি শিওর নই। তাহলে তোমরা কিন্তু কেউ এই ব্যাপারে মুখ খোলো না, তোমরা কন্ট্রোভার্সি করো, অন্য টপিক নিয়ে করো, আমার দিদিকে নিয়ে করো না, আমার দিদি এর মধ্যে নেই। কিন্তু তুই এসে ওয়াইটিতে বলছিস তোর দিদি হেল্প করছে, যার জন্য এদের মাথা চারা দিয়ে উঠেছে আরো। আর এর ফলে ওর কাজের জায়গাটা নষ্ট হচ্ছে, যার ফলে তোর ফেস ভ্যালু, আজকে যে দোতলা রাজপ্রাসাদ বানাচ্ছিস, কিসের জন্য বানাচ্ছিস? তুই সৌমালির ভাই, তোর নিজস্ব কোনো অকাত নেই, তোর নিজস্ব কোনো ফেস ভ্যালু নেই। ফেস ভ্যালু তৈরি করেছিস কার? সৌমালির দ্বারা। তুই ফেস ভ্যালু তৈরি করেছিস সৌমালির দ্বারা। ও যে কর্মটা করছে, দিন রাত খেটে যে জায়গাটা তৈরি করেছে, ওর যে নিজের ফেস ভ্যালুটা তৈরি করেছে, ওই ফেস ভ্যালু থ্রুতে তোর ফেস ভ্যালু হয়েছে এবং ওর থ্রুতে টিনার ফেস ভ্যালু হয়েছে। যা টাকা দিয়ে রাজপ্রাসাদ তৈরি করছিস, তার প্রতি এতটুকু সহানুভূতি আছে তোর? আছে? যদি থাকতো এই মানুষগুলো যারা চিল শকুনের মতন সবাই ছিঁড়ে খাচ্ছে সোমালিকে, তোরা আগে আটকাতিস। যাই করো তাই করো, আমার দিদিকে নিয়ে কিছু বলো না, আমার দিদি এর মধ্যে নেই। যেহেতু টিনা বলেছে পেছন থেকে কেউ কলকাঠি নাড়াচ্ছে, পেছন থেকে আমাকে অনেকে হেল্প করছে, তার মানে কি সোমালি? তার মানে তোর মনে বসে আছে যে আমি ওর প্রতি অন্যায় করেছি, যার জন্য দিদি আমার উপরে রিভেঞ্জ নিচ্ছে। কতটা অন্যায় করেছিস, কি এমন করেছিস যে দিদি তোর উপরে এত রেগে থাকবে, তোর উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য এত নিচে নেমে যাবে? সৌমালি তো বললো যে আমার কাজ নেই, আমার সংসার নেই, আমার ব্র্যান্ড প্রমোশন নেই, আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, আমি আমার জায়গা তৈরি করেছি, আজকে 6 বছর রাত জেগে জায়গাটা তৈরি করেছি, আমার কোনো প্রয়োজন নেই কারোর সাথে যোগাযোগ রাখা। বিগত 3 বছর ধরে তো কোনো যোগাযোগই নেই, তারপরে তাদের ফোন নম্বর পর্যন্ত আমার কাছে নেই। তারপরেও তোমরা কেন আমাকে বলছো যে আমি ওই সঙ্গে যুক্ত আছি? আমি নেই যুক্ত। এত নেগেটিভিটি আমাকে দিও না।
এতটুকু না সহানুভূতি থাকা দরকার রে। মানলাম তোর রক্তের সম্পর্ক দিদি, তোর তো মানিস নি, তোর মা তো ফেলে রেখে এসেছিল, তোর মা তো ফেলে দিয়েছিল, ভাগ দিদি বলে দরকার নেই, কিন্তু যার দ্বারা তুই করে খাচ্ছিস সেই অন্নদাত্রীর একটু সহানুভূতি দেখানো উচিত ছিল তার প্রতি। ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলা উচিত ছিল যে আমার দিদিকে নিয়ে তোমরা টানাটানিটা করো না। তোমরা কি প্রমাণ দিতে পারবে, কি প্রমাণ দিতে পারবে? সৌমালি বলছে তোরা কি প্রমাণ দিতে পারবি যে আমি ওর সাথে কাজ করেছি, আমি পেছন থেকে ওকে হেল্প করছি, তোরা কি প্রমাণ দিতে পারবি? এই যে ভিউয়ার্সদেরকে উস্কে দেওয়া, এই যে ভিউয়ার্সদেরকে উস্কে উস্কে সৌমালির কাছে পাঠানো, এগুলো কি খুব ভালো কাজ করছিস? এই ফন্দি ফিকির তুই করছিস না? তুই সৎ, তুই পেছন থেকে কলকাঠি নাড়াস, যার জন্য তোর এই অবস্থা। তোর মুখ শুকিয়ে গেছে, ভিউয়ার্সরা দেখতে বুঝতে পেরেছে কেন মুখ শুকিয়েছে, কারণ টিনা বলেছে ছেলে ওর কাছে যাবে, ওই ছেলেকে দেখি আর ব্যবহার করে ইউজ করতে পারবি না, টাকা ইনকাম করতে পারবি না, সেই কারণে তোর মুখ শুকিয়ে গেছে। টাকা ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে, মুখ শুকিয়ে যায়, সেরকম মুখ তোর শুকিয়ে গেছে। ওটা কোনো ভালোবাসার জন্য নয়, ভালোবাসা ত্যাগের জন্য নয়। যে ভালোবাসে সে এরকম পাষাণ হতে পারে না, পাষাণ হতে পারে না। আর তুই বলছিস টিনার 7 মাস ধরে কেন মনে পড়লো না, হঠাৎ করে মনে পড়লো? আচ্ছা, হঠাৎ করে যদি মনে পড়ে থাকে টিনার, হঠাৎ করে যদি টিনা বলে থাকে, তার মানে কি টিনার হঠাৎ করে মনে পড়েছে? এই যে প্রসেসিংগুলো যে টিনা করে আসছে, টিনা নিশ্চয়ই আজকের থেকে করেনি, আজকেই আইনে দ্বারস্থ হয়ে আজকেই বলেনি যে ছেলে আমার কাছে আসতে চলেছে, নিশ্চয়ই বলেনি। এত কনফিডেন্ট ভাবে ছিল যে টিনা বলার কথাটা বলার সময়, নিশ্চয়ই একদিন এটা হয়নি। ও বিগত কয়েক মাস ধরে প্রসেসিং এর মধ্যে দিয়ে আসছে, তারপরে গিয়ে যখন শিওর হয়েছে ছেলে ওর কাছে আসতে চলেছে, তখন বলেছে। তোরা কিভাবে হঠাৎ করে বলছিস আজকে তোর মনে পড়লো, আজকে তোর মনে পড়লো, আজকে তোর মনে পড়লো? টিনা যে কাজটা করছে সেই কাজটা বলতে চাইনি, সেজন্য বলেনি। আজকে মনে হচ্ছে যে শিওর আমি পাবো, আমি আমার ছেলেকে শিওর পাবো, সেই জন্য বলেছে। মাথার মধ্যে কি ভিউয়ারদেরও কিছু ঢোকে না যে 8 মাস পরে 9 মাস পরে ছেলের কথা মনে পড়লো? ছেলের কথা এতদিনে বলছে, কিন্তু ছেলেকে পাওয়ার জন্য প্রসেসিং তো 8 মাস আগের থেকে শুরু করেছে। আইনি পথে ছেলেকে যদি নিতে চায় তাহলে একদিনে হয় না, লেন্দি প্রসেস, সেইখান থেকে আসতে সময় লাগে, তাই তো? তা সেখান থেকে আসতে যখন টিনা জেনে গেছে যে কাজটা আমার কমপ্লিট, আমার কিছুটা সময় বাকি, এখন আমি ছেলেকে পেতে চলেছি, তখন এসে প্রকাশ করেছে। আর যখন প্রকাশ করেছে তখন তোমরা বলছো যে 8 মাস পরে কেন এসে বললো? তা ভেতরের কাজগুলো কে করেছিল? ভেতরে কে সরকার এসে টিনাকে বলেছে না তোমার বাচ্চা তুমি নাও না বলে ফেলো, আজকে থেকে তোমার বাচ্চা তোমাকেই দিয়ে দিলাম? একা একাই কাজ হয়ে গেছিল সবগুলো? বোকার মতন কথা বললে চলবে? একটা মানুষ যে নিজের কর্ম করে খাচ্ছে, যে তোদের দিকে তাকাই পর্যন্ত না, যাকে তোরা দূর দূর ছাই করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস, তবুও তার ফেস ভ্যালুতে তুই রাজপ্রাসাদ তৈরি করছিস, আর তুই বলছিস যে ওই মানুষটা তোদের সংসারে ভাঙন ধরাচ্ছে। আজকে আবার নিলজ্জের মতন ভিডিও করতে বসলি, জানলি না শুনলি না, নিলজ্জের মতন ভিডিও করতে বসলি। তুই জেনেছিস কি প্রমাণ আছে, কি প্রমাণ আছে আমরাও দেখতে চাই। তুই যখন সোশ্যাল মিডিয়াতে বলেছিস যে তোর দিদি হেল্প করছে, বাচ্চা মেয়ে যখন বলছিস, তার মানে তোর দিদি তো হেল্প করেছে, তুই প্রমাণ দেখাও ওয়াইটিতে। সৌমালি তো বলছে তুমি প্রমাণ দেখাও, প্রমাণ দেখাও, আমি কোন জায়গাতে হেল্প করেছি, আমি কোনখানে গিয়ে হেল্প করেছি, প্রমাণ দেখাও। যাদের আমার ফোন নম্বর পর্যন্ত নেই, আমি তাদের কিভাবে হেল্প করেছি তোমরা প্রমাণ দেখাও। দিতে পারবি প্রমাণ? দিতে পারবে? এই সব মানে ভুয়ো খবর ছড়ানো মিথ্যেবাদী কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিতে পারবে? যত ভিডিও করে সম্পূর্ণটা মিথ্যের উপরে বেস করে ভিডিও করে, যত ভিডিও করে ততগুলা গেস করে ভিডিও করে, একটার প্রুফ ওরা দিতে পারবে না, একটা প্রুফ ওরা দিতে পারবে না, সব মিথ্যে কথা। আর যারা যেটা সত্যি কথা বের করে সেটা সে তোর কাছ থেকে বের করে নিয়ে এসে ভিডিও করে। তুই নিশ্চয়ই বলেছিস, না হলে ওরা সাহস পায় কিভাবে? তুই যদি না বলে থাকিস, তোর দিদির সম্বন্ধে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাহস পাবে কিভাবে? সাহস পায় কিভাবে? কিভাবে সাহস পায়? সরি, একটা মেসেজ এসলো তাই দেখলাম। তুই যদি প্রমাণ না দিয়ে থাকিস, তুই যদি না বলে থাকিস যে দিদি এর মধ্যে পেছনে আছে, এরা কিভাবে সাহস পায়? এরা কিভাবে আঙ্গুল তুলতে পারে ওই মানুষটার উপরে? যেই মানুষটা এতটা স্ট্রং, এতটা স্ট্রাগল করেছে, আজকে প্রথম দেখলাম সেই মানুষটা ওয়াইটির সামনে এসে কাঁদছে, চোখে জল ঝরাচ্ছে যে এত নেগেটিভিটি নিতে পারছি না, ছি 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 ছি। একটা নিচু মানসিকতার মানুষ প্রমাণ ছাড়া, বিনা প্রমাণ ছাড়া মানে যা ইচ্ছে তাই বলে আছে, যেরকম নেগেটিভ। আসলে না, আসলে তুই যেরকম না ফন্দীপ, সেরকম মানুষকে চুজ করে নিয়েছিস। তুই যেরকম ফন্দি ফিকির করিস, সেরকম যেসব ফন্দি ফিকির করা মানুষ, মিথ্যেকে সত্যি বলা মানুষ, সত্যিকে মিথ্যে বলা মানুষ, তাদেরকে খুঁজে নিয়েছিস, তারপরে তাদের কাছে খবর পাস করিস এবং তারা ভিডিও করে ইনকাম করে। এই জন্য এই মানুষগুলোর মুখের উপরে তুই কোনোদিনও বলতে পারবি না তোর সৎ সাহস নেই, কারণ এরা তোর ভেতরের খবর জানে, এদের মুখের উপরে তোরা কথা বলতে পারবি না। উপরে ভগবান বসে আছে, কে ভালো কে সৎ কে অসৎ, কে হারলো কে জিতলো, সময় কথা বলবে, সময় কথা বলবে। বুঝতে পেরেছিস? একটা মেয়ে বলেছে যে আমাকে হেল্প করছে, তোদের এখন নড়ে চড়ে বসেছিস, রেগে বসেছিস, তোকেও তো হেল্প করছে, কই তখন তো কেউ উত্তর দেয়নি। তুইও তো আইনের পথে চলছিস, তোকে তো আর 10 জন মানুষ হেল্প করছে, দাদা জামাইবাবু কত আলু দম সবাই তো এসে তোকে হেল্প করছে, কই ওই মানুষটাকে তো একবারও বলেনি, ওই টিনা তো একবারও এসে বলেনি তোকে কেন হেল্প করছে। করতেই পারে, যার যার
মর্জি, যার যার ইচ্ছে যাকে যাকে হেল্প করতে পারে। তো তোর এখানে বলার অধিকার কে আছে? কে দিয়েছে তোকে? তোকে বলার অধিকার কে দিয়েছে যে তোমাকে কেন হেল্প করছে, কিসের জন্য হেল্প করছে? যার মর্জি হবে টিনা তাকে হেল্প করবে, টিনাকে হেল্প করবে। তোকে যারা হেল্প করছে তাদেরকে কেউ টিনা প্রশ্ন করেনি কেন তুমি হেল্প করছো? আমি সতের দাম, ভালোবাসার দাম এই মানুষের চোখের পট্টি খুব তাড়াতাড়ি খুলে যাবে, খুব তাড়াতাড়ি খুলে পড়বে। তুই দাঁড়া, বললি না উপরে ভগবান আছে, হ্যাঁ আমি বললাম উপরে ভগবান আছে। ওই মানুষের চোখের জল বৃথা যাবে না। মিথ্যে প্রমাণ করে করে ওই মানুষটার চ্যানেলটা নষ্ট করতে বসেছিস, তো যার দ্বারা তুই ইনকাম করে খাচ্ছিস, এটা ধর্মে সইবে না, এটুকু বলে রাখলাম। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।